তো আজকে আমরা যে প্যাটার্ন প্রবলেমটা দেখব, সেই প্যাটার্ন প্রবলেমটা হচ্ছে একটা 2D ডাইমেনশনাল প্রবলেম। আচ্ছা, আমরা বেসিক্যালি যত ধরনের প্যাটার্ন প্রবলেম সলভ করব বা করি, বেসিক্যালি হচ্ছে আমাদের ভার্সিটির ফার্স্ট সেমিস্টারে বলি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 1 যখন আমরা করি, তখন প্যাটার্ন প্রবলেম আমাদের অনেক হেল্প করে হচ্ছে লজিক ক্লিয়ার করতে। কিভাবে একটা কোডের লজিকগুলো বের করতে হয়, সেটা আমাদের প্যাটার্ন প্রবলেম থেকে অনেকটুকু আইডিয়া নিয়ে আসতে পারি। তো আমার যে টার্গেটটা সেই টার্গেটটা হচ্ছে যে আমি একটা প্লেলিস্ট তৈরি করব। সেই প্লেলিস্টের মধ্যে যত ভ্যারিয়েন্টের প্যাটার্ন প্রবলেম আসতে পারে, বা অনেকে স্টার প্যাটার্ন বলে, অনেকে প্যাটার্ন বলে, তো যত ধরনের প্যাটার্ন প্রবলেম হতে পারে আমরা সেই প্যাটার্ন প্রবলেমের প্রতিটা পার্ট বাই পার্ট, মানে আমি এটা একটা প্লেলিস্ট তৈরি করব। সেই প্লেলিস্টের মধ্যে পার্ট বাই পার্ট করে আমি আপলোড করতে থাকবো প্রত্যেকটা লেকচার। হয়তো বা একটা লেকচার একটা প্যাটার্ন সলভ করবে, দেন হচ্ছে অন্য লেকচারে আরেকটা প্যাটার্ন সলভ হবে। এরকম করে পার্ট বাই পার্ট করে করতে থাকবো। তো আজকে আমাদের যে মেইন কনসেপ্টটা হচ্ছে প্যাটার্ন প্রবলেমের বেসিক নিয়ে ডিসকাশন করা। একটা প্যাটার্ন প্রবলেমের একটা বেসিক প্রবলেম আমি এখানে সেট করে রাখছি সামনে, আপনারা দেখতে পাচ্ছেন। সেখানে হচ্ছে জাস্ট হচ্ছে একটা স্কোয়ার টাইপের একটা স্টার প্যাটার্নকে সলভ করতে হয় কিভাবে। তো ফার্স্ট অফ অল আমি যেটা বলছিলাম যে প্যাটার্ন প্রবলেম সলভ করতে হলে আপনাকে 2D ডাইমেনশনালি ভালো একটা আইডিয়া রাখা লাগবে। কেন আইডিয়া রাখা লাগবে একটু চিন্তা করেন। দেখেন, এই যে আমি একটা প্যাটার্ন প্রবলেম চিন্তা করতেছি, এই প্যাটার্ন প্রবলেমে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে আমাদের রো অ্যান্ড একটা হচ্ছে আমাদের কলাম। এখন চিন্তা করেন, আমরা যখন রো অ্যান্ড কলাম দুইটা জিনিস নিয়ে থিঙ্কিং করি, তখন হচ্ছে আমরা এই দুইটা জিনিসকে যদি গ্রাফে যদি আমরা প্লট করতে চেষ্টা করি, তখন হচ্ছে একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ, এবং একই সাথে কিন্তু দুইটার ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ হচ্ছে আমার। ওকে, তো একই সাথে যদি দুইটার ভেরিয়েবলের ভ্যালু চেঞ্জ হয়, তাহলে হচ্ছে উপর নিচে করে আগাবে। সো এই দুটা জিনিসকে আমরা গ্রাফে যদি করি, তাহলে গ্রাফেরটা হচ্ছে 2D ডাইমেনশনাল প্লট। এই 2D ডাইমেনশনাল প্লটটাই কিন্তু আমাদের দরকার। তো এই সেম জিনিসটা হচ্ছে আমাদের প্যাটার্ন প্রবলেমের সলভিং ক্ষেত্রে আমাদের সেই সব আইডিয়াটা রাখা লাগবে। তো আমি কেন বলতেছি এখানে ফার্স্টে, এখানে হচ্ছে আমাদের রো অ্যান্ড কলাম দুইটা স্টেপ আছে। তো আমরা হচ্ছে এই যে পার্টগুলাকে, এই যে উপরের পার্টগুলাকে, এগুলো হচ্ছে এক একটা কলাম। তাহলে আমি যদি বলি যে এখানে কলাম আছে কয়টা, এখানে কলাম আছে হচ্ছে 5টা। একই সাথে এখানে রো আছে কয়টা, এখানে রো আছে হচ্ছে 5টা। কিভাবে বুঝলো? এই যে এখানে হচ্ছে রো 1, রো 2, রো 3, রো 4 অ্যান্ড হচ্ছে রো 5। ওকে, তো এখানে আমি দেখতে পারলাম যে এখানে হচ্ছে আমাদের কলাম আছে হচ্ছে আমাদের 5টা অ্যান্ড হচ্ছে রো আছে হচ্ছে আমাদের 5টা। ওকে, সো আমি এখানে নিচে আরেকটু সুন্দর করে ডিজাইনিং করে রাখছি, যাতে আপনারা বুঝতে পারেন যে রো কখন আর কলাম, মানে রোর পার্টটা কোনটা, কলামের পার্টটা কোনটা। এটা আমাদের প্রবলেম সলভিং করতে অনেক হেল্প করবে। তো প্যাটার্ন প্রবলেম যখন আপনারা দেখবেন, তখন আপনারা কি করবেন, আপনারা সুন্দর মতো এই বক্স ক্রিয়েট করে ফেলবেন। এই বক্স ক্রিয়েট করলে হচ্ছে খুবই ভালো হয়, মানে হচ্ছে আপনারা কোন রোতে আছেন এখন, কোন কলামে আছে এখন। তো এটা আপনাদের আইডেন্টিফাই করতে অনেক হেল্প করবে। যেমন ফর অ্যান এক্সাম্পল, আমি যদি বলি আপনাকে এই স্টারটা কোথায় আছে, আপনাকে বলতে হবে এই স্টারটা রো 1 এর কলাম 3 নাম্বার পোর্শনে আছে, রাইট? সো আমি যদি বলি আপনাকে এই স্টারটা কোথায় আছে, তো আপনাকে এখন বলতে হবে আচ্ছা এই স্টারটা আছে আমার রো 3 তে কলাম 5 নাম্বার পোর্শনে। ওকে, সো যখন আপনারা এরকম একটা বক্স ক্রিয়েট করে ফেলবেন প্রতিটা প্যাটার্ন প্রবলেম সলভ করতে, তখন আপনাদের হচ্ছে লজিকগুলো বের করতে খুবই হেল্প করবে। ওকে, সো যাই হোক, সো এখানের মধ্যে আমরা যে জিনিসটা ফার্স্ট অফ অল চিন্তা করবো, যে দেখেন এখানে হচ্ছে আমাদের যেহেতু 2D ডাইমেনশনাল বলতেছে, তাহলে এখানে আমাদের দুইটা ফর লুপ চালাতে হবে। অর্থাৎ একটা ফর লুপ চলবে শুধুমাত্র রো এর জন্য, আর একটা ফর লুপ চলবে হচ্ছে শুধুমাত্র কলামের জন্য। আচ্ছা, সো রো হচ্ছে আমাদের এই পার্টটা, আর হচ্ছে কলাম হচ্ছে আমাদের এই পার্টটুকু। ওকে, সো আমাদের রো যখন হচ্ছে আমাদের 1, একটু এখন আমরা অ্যানালিসিসের দিকে চলে যাই। ওকে, আমরা ফার্স্টে হচ্ছে অ্যানালিসিস করব, দেন হচ্ছে আমরা এই পার্টটুকুকে হচ্ছে লজিক বের করব, অ্যান্ড দেন আমরা কোডে দেখব। ওকে, সো আমরা যখন রো 1-এ আছি, রো 1-এ থাকার সময় আমাদের কলামে কয়টা স্টার প্রিন্ট হচ্ছে। যেমন রো 1-এর আমার সবগুলোতেই হচ্ছে স্টার প্রিন্ট হচ্ছে। যেমন রো যখন আমাদের 1, সো আমরা এখানে একটু লিখি, রো যখন আমাদের 1, রো যখন আমাদের 1, তখন স্টার কোথায় কোথায় প্রিন্ট হচ্ছে। রো যখন 1, তখন আমাদের C1 মানে কলাম 1 এ স্টার প্রিন্ট হচ্ছে, C1 এ আমাদের প্রিন্ট হচ্ছে। রো যখন 1, তখন আমাদের C2 তেও প্রিন্ট হচ্ছে। রো যখন 3, মানে রো যখন 1, তখন আমাদের C3, একইভাবে হচ্ছে C4 এন্ড হচ্ছে আমাদের C5। তাহলে আমরা দেখতে পারলাম যে কোথায় কোথায় আমাদের স্টার প্রিন্ট হচ্ছে। আমরা দেখলাম যে রো যখন 1, তখন আমাদের সবগুলো কলামে হচ্ছে স্টার প্রিন্ট হচ্ছে। তার মানে আমার হচ্ছে যদি ফর লুপ, মানে হচ্ছে ফার্স্ট ফর লুপটা
ধরেন আমরা ফার্স্টে একটা লুপ চালালাম হচ্ছে ফর I in range, for I in range। তো আমরা একটু শর্টকাটে লিখে ফেললাম রেঞ্জটা, বা একটু লিখি ফর I in range। এই ফর I in rangeটা আমাদের হচ্ছে ধরেন হচ্ছে রেঞ্জটা আমরা যতটুকুই থাকুক না কেন, আমাদের এভাবে আসবে না যে হচ্ছে রো I মানে হচ্ছে আমি ধরে রাখলাম এটা তো একটা ভেরিয়েবল, তো আমরা এটাকে ধরলাম হচ্ছে ফর রো ইন রেঞ্জ। ওকে, আচ্ছা, ফর রো ইন রেঞ্জ। সো এটাকে আমরা একটু মুছে ফেলি, ফর রো ইন রেঞ্জ। আচ্ছা, তো ফর রো ইন রেঞ্জ ধরলাম হচ্ছে 1 থেকে হচ্ছে আমাদের 5 পর্যন্ত। আমরা কি জানি বেসিক্যালি, আমরা জানি হচ্ছে রো হচ্ছে যদি 1 থেকে 5 পর্যন্ত হয়ে থাকে এক ঘর কম চলবে, মানে হচ্ছে 1 থেকে 4 পর্যন্ত সে লুপটা চালাবে। ওকে, তো রো যখন 1, একটু চিন্তা করে এখন, রো যখন 1 তখন কলাম কতটুক পর্যন্ত প্রিন্ট হচ্ছে? রো যখন 1 তখন কলাম হচ্ছে 1 প্রিন্ট হবে, 2 প্রিন্ট হবে, 3 প্রিন্ট হবে, 4 প্রিন্ট হবে এবং 5 প্রিন্ট হবে। ওকে, আচ্ছা, তার মানে রো যখন 1 তখন সবগুলো কলাম প্রিন্ট হবে। সবগুলো কলাম প্রিন্ট হওয়া মানে কি? সবগুলো কলাম প্রিন্ট হওয়া মানে হচ্ছে কলামের রেঞ্জটাও আমাদের 5 পর্যন্তই চলতেছে যখন আমাদের রো 1। ওকে, এতটুকু হয়তো বা বুঝতে পারছি। আশা করি পুরোটা প্রবলেম সলভ করতে করতে আমরা পুরোটুকুই ক্লিয়ার হয়ে যাব। আমাদের রো 1 এর পোর্শনটা এটুকু পর্যন্ত একটু রাখি। এখন আমরা রো 2 তে আসি। রো যখন হচ্ছে আমাদের 2, তখন আমাদের কলামের কয়টা ঘর পূরণ হচ্ছে, মানে কয়টা ঘর হচ্ছে আমাদের স্টার দিয়ে ফিল আপ হচ্ছে। ওকে, সো রো যখন হচ্ছে আমাদের 2, তখন আমাদের C1 একটাতে স্টার বসতেছে, C2, C3, C4 অ্যান্ড হচ্ছে C5। ওকে, সো আমি দেখলাম বা আমরা দেখতেছি যে রো হচ্ছে যখন আমাদের 2, মানে হচ্ছে রো এর রেঞ্জ যখন হচ্ছে 2 তে আসছে, তখনও আমাদের কলামের রেঞ্জ 1 থেকে ধরলাম হচ্ছে 6। ওকে, কারণ এক ঘর কম চলে। যদি আমাদের এই কোডের সাথে মিলাতে হয় তাহলে এখানে আমরা হচ্ছে 6 দিয়ে দিই, কারণ যেহেতু এখানে রো হচ্ছে আমাদের 5টা, তো হচ্ছে আমাদের এখানেও দিয়ে দিলাম হচ্ছে রো এর রেঞ্জ হচ্ছে 1 থেকে 6। ওকে, রো যখন হচ্ছে আমাদের 3, রো যখন 3 তখনও আমাদের কলামের রেঞ্জ কতটুকু? কলামের রেঞ্জ কিন্তু C5 পর্যন্ত। ওকে, তার মানে হচ্ছে C1, C2, C3, C4, C5। ওকে, রো 4, রো 5 এর ক্ষেত্রে সেম টু সেম এভাবে কাজ করতেছে। তার মানে আমরা এখান থেকে শিওর হতে পারলাম যে রো 1 ঘর যখন হবে তখন কলামও হচ্ছে তার পুরো রেঞ্জটাই চালাবে। পুরো রেঞ্জটা চালানো মানে হচ্ছে যা আমাদের গিভেন দেওয়া ছিল। যেমন বলেই দিতে পারে যে এই কোডের আমাদের এখনের হচ্ছে ইনপুট নিতে হবে। ধরেন হচ্ছে ফার্স্ট আমরা n ইজ ইকুয়াল টু একটা ইনপুট নিলাম, সেটা হচ্ছে 5। 5 এর জন্য সে হচ্ছে 5টা রো 5টা কলাম নিল। ওকে, সো এখানে আমাদের n ইজ ইকুয়াল টু ইউজার ইনপুট আমি 6 বলে দিতে পারতাম, তাহলে 6 এর জন্য সে কি করতে পারতো? 6টা রো 6টা কলাম দিতে পারতো। ওকে, তার মানে আমি এখানে বুঝতেছি যে আমাকে যদি n ইজ ইকুয়াল টু 5 বলে দে, তাহলে এই পার্টটুকুতে মানে হচ্ছে রো এর যে রেঞ্জ, সেই রো এর রেঞ্জটা কতটুকু হবে? তাহলে রো এর রেঞ্জটা হবে আমাদের 1 থেকে হচ্ছে আমাদের কতটুকু? 1 থেকে হচ্ছে আমাদের n+1 পর্যন্ত। একটু হিজিবিজি হয়ে গেছে, আমি একটু সুন্দর করে লিখতেছি। আচ্ছা, সো তাহলে আমাদের ফর রো এর রেঞ্জ কতটুকু হবে? রো এর রেঞ্জ হবে আমাদের 1 থেকে হচ্ছে আমাদের n+1 পর্যন্ত। ওকে, আচ্ছা, রো এর রেঞ্জ যদি আমাদের 1 থেকে n+1 পর্যন্ত হয়ে থাকে, তাহলে কলামের রেঞ্জটা কতটুকু হবে? তাহলে তার নিচে ফর কল ইন রেঞ্জ, কতটুকু হবে? তার মানে একটু আমরা যদি রো এর রেঞ্জটা কিভাবে আগাবে? রো এর রেঞ্জটা আগাবে হচ্ছে 1, 2, 3, 4 অ্যান্ড হচ্ছে আমাদের 5। তাহলে এখন যদি আমরা একটু ডিজাইনিং পার্টটার দিকে তাকাই, তাহলে রো যখন 1 তখন কলাম কয়টা প্রিন্ট হচ্ছে বা কলামে কতটুকু রেঞ্জ চলতেছে? কলামেরও কিন্তু 1, 2, 3, 4, 5। ওকে, তার মানে আমাদের n পর্যন্তই চলতেছে কলামের রেঞ্জটা রো 1 এর জন্য। তাহলে আমাদের রো 1 এর জন্য কলামের রেঞ্জটা হচ্ছে কতটুকু? কলামের রেঞ্জটা হচ্ছে 1 থেকে n+1 পর্যন্তই। ওকে, এখন আমাদের 1 এর জন্য তো এই কলামটা ফিল আপ হচ্ছে। 1 এর জন্য ধরলাম হচ্ছে কলামের কাজ শেষ করলো, মানে হচ্ছে এই পুরো পোর্শনটা সে হচ্ছে প্রিন্ট করে ফেললো 1 এর জন্য। রো যখন 1 তখন সে হচ্ছে পুরো পোর্শনটা প্রিন্ট করলো। ওকে, তারপর আসবে হচ্ছে রো 2। রো 2 এর জন্য যখন সে এই লুপের মধ্যে এনরোল করবে তখন সে রো 2 এর জন্য হচ্ছে এতটুকু পোর্শন সে প্রিন্ট করবে। তারপর আসবে রো 3। রো 3 এর জন্য সেম অ্যাজ ওয়েজেস এরকম ভাবে হচ্ছে আমাদের
এই 3 এর পার্টটুকু সে প্রিন্ট করবে। ওকে? একইভাবে হচ্ছে রো 4 অ্যান্ড হচ্ছে রো 5। তো আশা করি এখন আমরা লজিকটা বুঝতে পারছি যে হচ্ছে কিভাবে আমাদের ২ টা ফর লুপ চালাতে হবে 2D ডাইমেনশনাল অথবা রো কলামের ক্ষেত্রে এই স্টার প্যাটার্ন প্রিন্ট করতে। এখানে একটা ছোট্ট কনফিউশন থাকে সবার। কনফিউশনটা হচ্ছে যে আচ্ছা আমি এই রোর যখন আমাদের কলাম 1 টা প্রিন্ট হচ্ছে, ফার্স্ট এর রো এর জন্য মানে হচ্ছে রো 1 এর জন্য যখন আমাদের কলাম 1 টা প্রিন্ট হয়ে গেল, রো 1 এর জন্য কলাম 2 টাও প্রিন্ট হবে। কিন্তু 2 টা পাশাপাশি প্রিন্ট হচ্ছে। মানে হচ্ছে যে আমাদের C1 মানে হচ্ছে C1 অ্যান্ড C2, C3, C4 অ্যান্ড হচ্ছে C5 এই ৩ টা পার্ট বা এই ৩ টা কলামের স্টার্ট পার্টগুলো পাশাপাশি প্রিন্ট হচ্ছে। মানে এখানে একটা স্টার, তাহলে তার পাশে একটা স্টার প্রিন্ট হচ্ছে। তার পাশে আরেকটা স্টার প্রিন্ট হচ্ছে। তার পাশে আরেকটা স্টার প্রিন্ট হচ্ছে। তাহলে এখন এই পাশাপাশি স্টারটা আমি কিভাবে প্রিন্ট করব? ওকে? তো এই পাশাপাশি প্রিন্ট করার জন্য আমাদের পাইথনে একটা ফাংশন আছে। সেটা হচ্ছে আমাদের এন্ড ফাংশন। এন্ড ফাংশনে কাজ করে কি? প্রিন্ট স্টেটমেন্ট হওয়ার পরে আমি তাকে বলে দিব যে আমার পরবর্তী প্রিন্ট স্টেটমেন্টটা আমার পাশে প্রিন্ট হবে। ওকে? সো আমরা এই কলামের নিচে যেখানে আমরা প্রিন্টিং স্টেটমেন্টটা লিখবো, সেই প্রিন্টিং স্টেটমেন্ট আমি এখানে লিখছি। প্রিন্ট হবে আমাদের, প্রিন্ট হবে কি? প্রিন্ট হবে আমাদের এই যে স্টারটা প্রিন্ট হবে। ওকে? স্টার প্রিন্ট হওয়ার পরে তার পাশে প্রিন্ট করতে যাচ্ছি তার পরের কলামের পার্টটুকু। ওকে? তো তার পরের পার্টটুকু প্রিন্ট করার জন্য কি বলবো যে এন্ড ফাংশন হবে তার পাশাপাশি প্রিন্ট হয়ে যাবে। এতটুকু দিলেই সে পাশাপাশি প্রিন্ট করে ফেলবে। তাহলে আমাদের পাশাপাশি প্রিন্ট করার কাজটা আমরা কমপ্লিট করে ফেললাম। তাহলে এখানে আমাদের পাশাপাশি কাজ হয়ে গেছে। এখন আরেকটা কাজ আছে এখানে। আরেকটা কাজ হচ্ছে যে C5 যখন শেষ হয়ে যাবে, C5 এর জন্য C5 তো এখানে শেষ হয়ে গেছে, রাইট? সো C5 হচ্ছে R1 এর জন্য। সো R2 যখন সে মানে 2 এর জন্য যখন সে লুপ চালাবে, তখন সে জাম্প করে সে নিচে চলে আসছে প্রিন্টিং স্টেটমেন্ট নিচে করতেছে। কম্পিউটার তো আর বুঝতেছে না যে এটা হচ্ছে তার রো 1, এটা হচ্ছে রো 2। মানে আমার বুঝার ক্ষেত্রে আমি ইউজ করতেছি এটা হচ্ছে রো 1, রো 2। মানে হচ্ছে রো 2 এর ক্ষেত্রে সে হচ্ছে নিচে প্রিন্ট করবে, রো 3 এর ক্ষেত্রে সে হচ্ছে আরো নিচে প্রিন্ট করবে। এটা আমাকে কম্পিউটারকে বুঝিয়ে দিতে হবে যে তুমি এখন নিচে প্রিন্ট করো। তো পাশাপাশি প্রিন্ট করা তো আমরা বুঝতে পারলাম যে এখানে আমাদের এন্ড ফাংশনটা ইউজ করলে সে হচ্ছে তার পাশাপাশি প্রিন্ট করতে পারবে। বাট আমাদের এই পার্টটুকুতে সে হচ্ছে নিচে প্রিন্ট করতে হবে। তো আমরা জানি পাইথনে কোন একটা স্টেপকে এক জাম্প নিচে নিয়ে আসতে আমরা যদি এমটি প্রিন্ট করে দিই, মানে হচ্ছে ওই প্রিন্টিং স্টেটমেন্টের মধ্যে আমরা কিছুই রাখবো না, এই কাজটুকু করলে বা এখানে একটু যদি ভালো করে লিখি অনেকে বুঝবে না, সেটা হচ্ছে আমরা যদি প্রিন্ট এমটি প্রিন্ট করি, এমটি প্রিন্ট করলে হচ্ছে সে হচ্ছে এক স্টেপ নিচে চলে আসে। মানে হচ্ছে ওইটাকে সে আর প্রিন্ট করবে না, ওই লাইন বরাবর সে নিচে নিয়ে আসবে। তো এখন কথা হচ্ছে তাহলে এই এমটি প্রিন্টটা আমরা কোথায় করব? রাইট? এমটি প্রিন্টটা আমরা কোথায় করব? যেমন হচ্ছে এই ফর লুপের জন্য আমরা এতটুকু হচ্ছে তার প্রিন্ট স্টেটমেন্ট, মানে হচ্ছে কলামের নিচে। এখন দেখেন যখন আমাদের কলামের রেঞ্জ শেষ হয়ে যাচ্ছে, তার মানে যখন আমাদের C5 এ চলে আসছে, যখন আমাদের কলামের রেঞ্জ শেষ হয়ে যাচ্ছে, মানে এখানে যখন আমাদের 6 চলে আসছে, যদি এভাবে বুঝি, এখানে যখন আমাদের 6 চলে আসছে, 6 এর জন্য যখন সে এই স্টারটা প্রিন্ট করে ফেলছে, তখনই কি আমাদের নিচে জাম্প করা উচিত না? রাইট? তার মানে আমরা এটাকে এভাবে এক্সপ্লেন করতে পারি, যখন আমাদের এই লুপের কাজ শেষ হচ্ছে, তখনই আমার এই এমটি প্রিন্টটা করে দিলেই আমাদের কি এক স্টেপ নিচে চলে আসে। রাইট? তার মানে হচ্ছে আমাদের এই লুপের বাইরে, মানে হচ্ছে এই লুপের সোজাসুজি আমরা এমটি প্রিন্টটা করলে আমাদের হচ্ছে এক স্টেপ নিচে চলে আসবে। এটাই ছিল আমাদের প্যাটার্ন প্রবলেমের মেইন লজিক অ্যান্ড অ্যানালাইসিস। এখন আমাদের কাজ হচ্ছে এই পুরো লজিকটা নিয়ে হচ্ছে কোডে অ্যাপ্লাই করা। ওকে? তো আমরা হচ্ছে এখন যদি কোডে অ্যাপ্লাই করতে চাই, যেমন কোডে অ্যাপ্লাই করার ক্ষেত্রে আমরা ফার্স্টে বলছি যে আমরা ইউজার থেকে ইনপুট নিব। তো ইউজার ইনপুটের ক্ষেত্রে আমরা ধরলাম হচ্ছে n = একটা ইনপুট নিলাম, ইন্টিজার ইনপুট। তারপর আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে একটা রো এর রেঞ্জ চালানো। ইন্টিজার ইনপুটের মধ্যে আমরা একটা ডিজাইন দিয়ে দিতে পারি যে হচ্ছে এন্টার দ্য নাম্বার দিতে পারি যে আমাদের একটা নাম্বার চাচ্ছি। ওকে? তারপরে হচ্ছে আমাদের রো এর একটা রেঞ্জ চালাতে হবে। যেমন আমরা এখানে দেখলাম হচ্ছে আমাদের রো এর রেঞ্জ, ফার্স্টে হচ্ছে আমাদের রো এর একটা রেঞ্জ চালাবো। এখন কথা হচ্ছে যে রো এর রেঞ্জটা আমরা কতটুকু চালাবো, সেটা হচ্ছে 1 থেকে n+1 পর্যন্ত। তো আমরা হচ্ছে এখানে লিখলাম হচ্ছে ফর রো ইজ রেঞ্জ। তো রো এর রেঞ্জটা হচ্ছে 1 থেকে n+1 পর্যন্ত।
এখন আমাদের পরের কাজটুকু কি? পরের কাজটুকু হচ্ছে যে রো তো ১, ২, ৩, ৪, ৫ পর্যন্ত তাহলে তার রেঞ্জ চলবে। তো এখন রো এর নিচে মানে হচ্ছে রো যখন 1 তখন 1 এর জন্য সে পুরো কলামটাকে প্রিন্ট করবে। তো রো এর এই লুপটার নিচে মানে আমরা এটাকে বলতে পারি হচ্ছে নেস্টেড লুপ। ওকে? সো এই নেস্টেড লুপে কলামের রেঞ্জটা তাহলে কি হবে? কলামের রেঞ্জটা হবে যে ফর অল ইন রেঞ্জ। তো কলামের রেঞ্জটা হবে সেম ওয়েতে ১ থেকে শুরু হবে এন্ড হচ্ছে n+1 পর্যন্ত। ওকে? তো কলামের রেঞ্জটা আমরা দিয়ে দিলাম। তার মানে কলাম হচ্ছে 1, 2, 3, 4, 5, 6 পর্যন্ত সে যাবে। মানে 5 পর্যন্ত সে যাবে। ১ ঘর তো কম চলবে। সো যদি এইটুকু পর্যন্ত যায় তাহলে আমরা কি করব? তখন আমাদের একটা স্টার প্রিন্ট করতে হবে এবং স্টার প্রিন্ট করব এন্ড তার পাশাপাশি যাতে পরের কলামগুলো প্রিন্ট হয় তার জন্য আমরা এন্ড ফাংশনটা ইউজ করব। তো আমরা এখানে করতে পারি হচ্ছে প্রিন্ট হচ্ছে আমাদের একটা স্টার প্রিন্ট করার কথা, স্টার প্রিন্ট করে ফেললাম। এখন হচ্ছে আমাদের এন্ডটা কাজ করবে কি তার পাশাপাশি প্রিন্ট করাবে। তো এতটুকু আমাদের ডান, মানে হচ্ছে R1 এর জন্য আমরা এতটুকু কাজ করে ফেলছি। তো R2 এখন কম্পিউটার তো বুঝবে না যে রো 1 এর কাজ শেষ, এখন আমরা রো 2 তে যাব, এটা তো কম্পিউটার বুঝবে না। তো আমরা রো 2 তে যাওয়ার জন্য আমরা কি করব? একটা এমটি প্রিন্ট করব। আমি কি বলছিলাম কখন প্রিন্ট করব? যখন আমাদের এই মানে কলামের রেঞ্জটা শেষ হয়ে যাবে, মানে কলামের ফর লুপটা শেষ হয়ে যাবে, তখন হচ্ছে আমাদের এমটি প্রিন্ট করব কলামের লুপের বাইরে। ওকে? তাহলে কলামের লুপটা শেষ হয়ে যাচ্ছে এখানে শেষ হয়ে যাচ্ছে আমাদের। তো এখানে শেষ হয়ে গেলে আমরা কি করব? এখানে আমরা একটা এমটি প্রিন্ট করে দিব। যদি এমটি প্রিন্ট করে দিই তাহলে হচ্ছে সে পাশাপাশি প্রিন্ট করব হচ্ছে এই পার্টটুকুতে এন্ড যখন আমাদের এই কলামের রেঞ্জ শেষ হয়ে যাবে তখন আমাদের এই এমটি প্রিন্টটা দিয়ে হচ্ছে সে নিচে প্রিন্ট করবে। সো আমরা ফার্স্টে হচ্ছে কোডটাকে একটু দেখি যে আমরা একটু যদি 6 ইনপুট দেই তাহলে আমাদের 6 এর জন্য হচ্ছে আমাদের ১, ২, ৩, ৪, ৫, ৬ ৬টা ঠিক আছে। যদি আমরা 5 ইনপুট দেই তাহলে 5 ইনপুটের জন্য আমাদের হচ্ছে ১, ২, ৩, ৪, ৫টা ইনপুট ঠিক হয়ে গেছে। তো আমাদের যে ডিজাইনটা দেওয়া ছিল আমরা আশা করি সেই ডিজাইনটা ফুলফিললি আনতে পারছি। ওকে? এখন আমরা দেখবো হচ্ছে যে এই কাজগুলো যদি আমরা না করতাম তাহলে কিরকম আমাদের ডিজাইনটা আসতো। যেমন আমরা যদি এখানে এন্ড ফাংশনটি ইউজ করতাম না তাহলে আমাদের কি আসতো এটা একটু দেখেন। যেমন আমরা এই যদি এখানে 5 দিতাম তাহলে দেখেন এন্ড ফাংশনটা ইউজ করার না কারণে যে এই 5টা আমাদের কলাম ঠিকই প্রিন্ট হয়েছে, বাট এই 5টা কলাম আমাদের পাশাপাশি কিন্তু প্রিন্ট হয় নাই। বুঝতে পারছি? এই 5টা কলাম আমাদের পাশাপাশি প্রিন্ট হয় না, সে নিচে প্রিন্ট করছে। তো আমরা যাতে পাশাপাশি প্রিন্ট করতে পারি তার জন্য আমরা ইউজ করলাম হচ্ছে এন্ড ফাংশন। এখন যদি আমরা এখানে যদি প্রিন্টিংটা না দিতাম, এমটি প্রিন্টটা, তাহলে আমাদের কিরকম আউটপুট আসতো সেটাও একটু দেখে নিই। যদি আমরা এখানে যদি এমটি প্রিন্টটা না দিতাম তাহলে আমরা কিরকম আউটপুট আসতো দেখেন। আমাদের এই 5টা হচ্ছে কলাম প্রিন্ট হয়েছে ঠিকই, কিন্তু তখন সে নিচে আর জাম্প করে নাই, তখন সে তার পাশাপাশি প্রিন্ট করা শুরু করছে। দেন রো 1 পাশাপাশি, রো 2 পাশাপাশি, রো 3 পাশাপাশি। বাট আমরা তো চাচ্ছিলাম না যে রো 1 এর পরে রো 2টাও যাতে পাশাপাশি প্রিন্ট হোক, রাইট? ওকে, সো তার জন্য আমরা কি করলাম? তার জন্য হচ্ছে আমরা এই কলামের রেঞ্জ যখন শেষ হয়ে যাচ্ছে তখন আমরা এমটি প্রিন্ট করে দিলাম। ওকে, এখন যদি আমরা কোডটাকে একটু রান করে যদি দেখি তাহলে আমাদের কোডটা যেভাবে মানে যেভাবে আমাদের কোয়েশ্চেনটার ডিজাইন ছিল আমরা সেম ওয়েতে ডিজাইনটা আনতে পারলাম। ওকে, তো এটাই ছিল কোডের, আর এটা হচ্ছে কোডের মেইন হচ্ছে লজিক, যে হচ্ছে কলাম লিমিট 4, কলাম লিমিট 4 করে সে আগাচ্ছে। কলাম লিমিটের যে 4 পার্ট মানে প্রতিটা কলামের জন্য হচ্ছে তার এন ভ্যালু, মানে হচ্ছে যেটা আমরা ইনপুট বা গিভেন এ নাম্বার দিচ্ছি সেটাই হচ্ছে আমাদের কলাম রেঞ্জ এন্ড হচ্ছে রো রেঞ্জ। তো আশা করি লেকচারটা বা এই ভিডিওটা আপনাদের অনেক উপকার আসবে। এটুকুই। সবাইকে থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ।